নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। আজকের রেসিপি দই ফুলকপি। নিরামিষের দিন বা যে কোনো দিনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগে। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। ফুলকপিগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত ফুলকপি কেটে নেওয়ার পরে ফুলকপির যে বোটার অংশগুলো এইগুলোকে আমি একটু চিড়ে নেব। ফুলকপির এই বোটার অংশটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই সব ফুলকপির বোটাগুলোকে আমি চিড়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে এই ফুলকপিগুলোকে তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। একটা কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার এই কেটে রাখা ফুলকপিগুলো একটা একটা করে আমি সব এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে জলের মধ্যে কপিগুলোকে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। খুব বেশি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় বা নোংরা ময়লা থাকে সেগুলোও বেরিয়ে যাবে, আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে এইভাবে একটু ভাপিয়ে নিলে সেই সমস্যাটা অনেকটাই কম হবে। সমস্ত ফুলকপিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জল ঝরাতে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ ভাঙা কাজু আর 1 টেবিল চামচ চারমগজ। এই উপকরণগুলোকে আমি একটু শুকনো গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ টুকরো করে কেটে নেওয়া আদা আর অল্প একটু জল দিয়ে একটা মোলায়েম পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর জল ঝরানো ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন এই ফুলকপিগুলোকে ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। সমস্ত ফুলকপিগুলোকে তুলে নিলাম। আর এখন যেটুকু তেল আছে কড়াইতে তার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে একটু মিনিট খানেক সময় ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে বেটে রাখা যে পেস্টটা সেটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এটার মধ্যে কাজু, পোস্ত এগুলো আছে, এগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নাড়তে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জল। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 মুঠো মটরশুঁটি আর দিলাম কিছুটা কিশমিশ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার লোতে রেখে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। কষাতে কষাতে দেখুন রঙটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে এই দইটাকে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। তারপর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম।
মশলার থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে দইয়ের বাটিটা ছিল সেটা ধুয়ে হাফ বাটি মতন জল। খুব বেশি জল দেওয়ার এটার দরকার নেই, কারণ কপিটাও ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখন এটার মধ্যে যেহেতু একটা ঘন গ্রেভি হবে তাই হাফ বাটি জল দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। গরম মশলা আর এই ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই ফুলকপি। আমি এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই দই ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যাবে। আজ এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।